আমি এটা মানবো না, যতই আমার বড় সমর্থক হোক না কেন। কোন রকমের রিভেঞ্জ চলবে না, প্রতিহিংসা চলবে না, শান্তির বাণী চলবে সাগর দ্বীপে, সম্প্রীতির বাণী চলবে, উন্নয়নের বাণী চলবে। আপনি এসে বলবেন আমার এই কাজটা দরকার, ওই কাজটা দরকার, ওই হচ্ছে আমার নেতা, কিন্তু বলে ওই পার্টি অফিস দখল করবো, ওকে গিয়ে মারবো, ও আমার নেতা নয়, একেবারে গেট আউট। কোনো কথা আমি শুনবো না, কোনো কথা আমি শুনবো না, একেবারে দৃঢ় করতে বলছি। ভালোভাবে থাকবেন, মানুষের কাছে যাবেন, মানুষের বক্তব্য শুনবেন। আমি হেঁটে হেঁটে প্রচার করেছিলাম, অনেক মানুষ তার মনের কথা বলতে ভয় পাচ্ছে। ভয় মুক্ত পরিবেশ হয়েছে, মানুষের কাছে গিয়ে গল্প করে বাড়িতে গিয়ে খান। নতুন সরকার হয়েছে, ভালোবাসার জয়গান গান, সুন্দরভাবে হিন্দু মুসলিম একসঙ্গে মিলে থাকুন। আর আমার মুসলিম ভাই বোনদের যে ভ্রান্ত ধারণা আছে সব কেটে যাবে, সব ভয় দূর হবে, সব ভ্রান্ত ধারণা ভুল হবে। দেখবেন আপনারা সঠিকভাবে 2028-এর নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে এই মুসলিম ভাই বোনরা বিজেপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। দেখবেন আপনারা, দেখবেন ঠিক নির্বাচিত করবে। সবাই ভালো থাকবেন, জোশ কমাবেন না, মনের জোশ থাকবে। শরীরের হয়তো ভিতরের জোশ কম, কিন্তু মনের জোশ থাকবে, পার্টির জোশ থাকবে। এটাই আমরা গণতন্ত্রের কাছে